أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমরা এমন একটি সময়ে আমরা এই মাহফিলে একত্রিত হয়েছি। এই সময়টাকে আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের একজন স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তরুলতা, বৃক্ষরাজি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি আমাকেও সৃষ্টি করেছেন। ভাবতে হবে আমাকে নিয়ে, ভাবতে হবে আমার পরিবারকে নিয়ে, ভাবতে হবে আমার সমাজকে নিয়ে, ভাবতে হবে আমার এই বিশ্বকে নিয়ে। আমি যদি না ভাবি আমি কে, কোথায় যাব, কি আমার কাজ, এখানে আমার কি কর্তব্য, আমার জীবনের উদ্দেশ্য কি। আমার হাতে একটা জিনিস আছে, ঘড়ি। একে সৃষ্টি করা হয়েছে কেন? সময় দেওয়ার জন্য। আমাকে সৃষ্টি করা হয়েছে কেন? এটা যদি আমি না জানি তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। যে এই মানুষ অন্যান্য সৃষ্টির মতো নয়, এর বৈশিষ্ট্য আলাদা। প্রধানত চারটা জিনিস মানুষ আর অন্যান্য জিনিস থেকে আলাদা। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। আল্লাহ বললেন ওয়ানাফাততু ফীহি মির রূহি, আমি যখন আমার রূহকে দেব, পরম আত্মার অংশ আল্লাহর আত্মা আমার ভিতরে আছে। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ নিজ হাতে মানুষকে বানিয়েছেন। তিন নাম্বার আল্লাহ বললেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। তাহলে আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। চার নম্বরে আল্লাহ বললেন আসমান জমিনের সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের সেবা সার্ভিস দেওয়ার জন্য। এই জন্য আমরা একটা গরুকে জবাই করলাম, তার গোশত খেলাম, তার চামড়া দিয়ে জুতা বানালাম, তার দুধ খেলাম, আমি পুষ্ট হলাম। একটা বৃক্ষ, তার ফল খেলাম, পুষ্ট হলাম, তাকে দিয়ে লাকড়ি ব্যবহার করলাম জ্বালানি হিসেবে, সে আমার জন্য তার জীবন শেষ করে দিল। তাহলে আমি কার জন্য, আমি কিসের জন্য, কি আমার মাহাত্ম্য, কি আমার শ্রেষ্ঠত্ব? আল্লাহর এই পবিত্র রূহ আমার ভিতরে আছে। তাইলে আমার সৃষ্টির উদ্দেশ্য কি? এটা মৌলিক কথা, এটা না জানলে চলবে না ভাই। এই জন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে আকল দিয়েছি, ফালা তাআকিলুন ফালা তাতাফাক্কারুন। হে আকল মানেরা, তোমরা আকল খাটাইবা না, বুদ্ধি, ব্রেইন, এটা খাটাবেন। কোনটা উচিত কোনটা উচিত না, দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, দেখবেন এই জিনিসটার রং কি কালো, এই জিনিসটার রং কি সাদা। এখন আপনি যদি নাই বুঝেন, সাদা কালো আলাদাই করতে না পারেন, তাহলে আপনার দৃষ্টি দেওয়া না দেওয়া সমান কথা। সাদা কালো হচ্ছে ন্যায় আর অন্যায়, সত্য মিথ্যা। কান, শ্রবণ শক্তি, এটা দিয়ে আপনি শুনবেন। আল্লাহ বললেন তোমরা শুনো এবং এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। মাহাত্ম্য, গুরুত্ব, ইম্পর্টেন্স বুঝো। সংকট যদি হয়, সেই সংকটের ব্যাপকতা, ভয়ানক কি, এটা উপলব্ধি করো, এটা হৃদয় দিয়ে। আমার এই সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন, এই শক্তি দিয়েছেন এই জানা বুঝা শোনার জন্য। যদি আপনি না শুনেন, না জানেন, না বুঝেন, তাইলে আপনার নিজের প্রতি নিজে জুলুম করলেন, অন্যায় করলেন। এই জন্য আল্লাহ বললেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় উপলব্ধি করে না। তিনটা জিনিস আমাদেরকে পরিষ্কার বুঝতে হবে, আকীদা, ঈমান এবং আমল। আগে প্রথমে আমি চিন্তা করি আমার সমাজটাকে নিয়ে। আমার সমাজটা কেমন হওয়া উচিত ছিল? আমার সমাজ তো আমার দেহের মতো, আমার শরীরের মতো। শরীরের যদি কোনো রোগ বালাই হয়, আপনি চিকিৎসা নেবেন না? যদি আপনি চিকিৎসা না করেন, আপনি মারা যাবেন না? মারা যাবেন। সমাজে যদি কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে, সমাজে চিকিৎসা করার দায়িত্ব কার? সমাজের লোকদের নাকি? আমাদের মধ্যে শত্রুতা, আমাদের মধ্যে স্বার্থপরতা, আমাদের মধ্যে দ্বন্দ্ব, আমাদের মধ্যে ভয়, আতঙ্ক, এই যে সমাজের অবস্থা, এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। আমাদের সমাজটা এরকম হলো কেন? সমাজটাকে এইভাবে ছেড়ে দেব নাকি আমরা সমাজটাকে পাল্টাবো? এবার আমি ভাববো আমার বিশ্বকে নিয়ে, আমার এই পৃথিবীটাকে নিয়ে। আপনি পৃথিবীটাকে নিয়ে কেন ভাববেন? ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে শব্দটা হলো ফিল আরদ, এই পৃথিবী।
কাজেই এই পৃথিবী নিয়ে আপনাকে ভাবতে হবে। 40,000 অ্যাটম বোম প্রস্তুত করে রাখা হয়েছে মানুষকে বিনাশ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে সিরিয়া হামলা হচ্ছে, ইরাক ধ্বংস হয়ে গেল, আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, লিবিয়া তছনছ হয়ে গেল। এই মুহূর্তে ভারত এবং পাকিস্তান দুই দেশের সৈন্য মুখোমুখি। সামরিক বিশ্লেষকগণ বলছেন যদি অ্যাটম বোম বিস্ফোরিত হয়, যুদ্ধ লাগে, তাহলে 200 কোটি লোক বিনাশ হয়ে যাবে। পৃথিবীর অধিকাংশ গম এবং ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে। মানব জাতির কি ভয়ঙ্কর পরিণতি হবে মানুষ চিন্তা করে গা শিউরে উঠছে। রাশিয়ার বিশাল সৈন্যবাহিনী মোতায়েন করা হয়েছে। ক্রোয়েশিয়ার সংকট, ন্যাটো সেনাবাহিনী তৈরি করে রাখা হয়েছে। তাদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলিকে এক দেশের ক্ষেপণাস্ত্র আরেক দেশের দিকে তাক করে রাখা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম বিস্ফোরিত হওয়ার পর পাইলট উপর থেকে দেখার পর বলেছিল, ও মাই গড। মুহূর্তের মধ্যে 60,000 বিল্ডিং মাটির সঙ্গে মিশে গেল। বাঁচার জন্য দৌড়ে গিয়ে পুকুরে পড়লো, সেখানে কয়েকশো ডিগ্রি তাপমাত্রা, ফুটন্ত পানির মতো ফুটতেছে বোমের আঘাতে। মানুষ কই মাছের মতো সিদ্ধ হয়ে গেল। ভাবতে হবে বিশ্বকে নিয়ে, বিশ্বের মানব জাতিকে নিয়ে। সারা বিশ্বের অধিকাংশ সম্পদ 62 জনের হাতে বন্দী আজকে। মানবতা ভুলুণ্ঠিত, শাসিতের উপর শাসকের জুলুম, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। আজকে সমস্ত পৃথিবীর মানুষ ত্রাহি সুরে চিৎকার করছে। কি মধ্যপ্রাচ্যে, কি ইউরোপে, কি আমেরিকা, কি পূর্বে, কি পশ্চিমে, পৃথিবী যেন একটা জাহান্নামের অগ্নিগোলক। এখান থেকে মানব জাতি উদ্ধারের চেষ্টা করছে। কিভাবে চেষ্টা করবে? কেমনে উদ্ধার হবে তাদের? কেমনে বাঁচবে? কিভাবে তাদের সমাজ বাঁচবে? কিভাবে তাদের দেশ বাঁচবে? তারা এখন পাগল পাড়া, তারা এখন মরিয়া। দিনকে দিন আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে, নতুন নতুন টেকনোলজি বের করা হচ্ছে চোর ডাকাত ধরার জন্য। কিন্তু আজ থেকে 50 বছর আগে পৃথিবীর অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত হিসাব করে দেখুন, বাড়ছে না কমছে? বাড়ছে। কেন? তাইলে মানুষের জীবনে শান্তি আসছে না। শান্তির পথ কোথায়? এই পথ অন্বেষণ করতে হবে। এখন ভাবতে হবে কোথায়। আমি মানব জাতিকে নিয়ে বললাম, এইবার আমার হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি, যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। খায়রা উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি, উম্মাতা ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ জাতি। আপনাকে ভাবতে হবে, কারণ যেহেতু আপনি মুসলমান নামধারী ঘরে জন্ম নিয়েছেন, গায়ের কোত্তা পাল্টাইতে পারবেন না, নাম পাল্টাইতে পারবেন না। যারা নাম পাল্টিয়েছে বাঁচতে পারে নাই। ভাবতে হবে হতভাগা জাতিকে নিয়ে, মুসলমানকে নিয়ে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এক রাসূল, এক কিতাব, এক উম্মত। আজকে আমরা 160 কোটি। কয় ভাগ? শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা, ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা। নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে বিনাশ হয়ে যাচ্ছি। অন্যদের দোষ কি করে দেব? আজকে মধ্যপ্রাচ্যে আমাদের ইরানের নেতৃত্ব হলো শিয়া ব্লক, আর সৌদি আরবের নেতৃত্ব হচ্ছে সুন্নি ব্লক। ইয়েমেনে হামলা করলো, ইয়েমেনের মুসলমানরা মক্কায় হামলা করলো। রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে, জীবন্ত মানুষকে পুড়ে কয়লা করে দেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ করছি, একটা মিছিল করে এসে যার যার জায়গায় ঘুমিয়ে পড়ছি। আরে এখন তো রোহিঙ্গার উপরে 70 বছর থেকে ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের উপর, তারও আগে শত শত বছর থেকে যে হামলা হলো, অত্যাচার হলো, চেচনিয়া, বসনিয়া, উরুমচি, কাশগড়, দুনিয়ার কোন জায়গায় না আমাদের লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ পীর সাহেব, আমাদের হাফেজে কোরআনের অভাব নাই, আমাদের মুফাসসিরের অভাব নাই, আমাদের মসজিদের অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। কেন আমরা মার খাচ্ছি? কেন আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না?
আজকে সাম্রাজ্যবাদী পরাশক্তির ভয়ে আতঙ্কে আজকে আমরা দিশেহারা। যখন ইরাক হামলা হলো, বলা হলো সাদ্দাম হোসেনের কাছে অস্ত্র আছে। সাদ্দাম হোসেনের কাছে কি অস্ত্র আছে? বলছে ওর কাছে কেমিক্যাল উইপন্স আছে, মানে হলো রাসায়নিক অস্ত্র, এগুলো দিয়ে মানুষ ধ্বংস হবে। সাদ্দাম হোসেন খারাপ। সাদ্দাম হোসেন বলল, ভাই আমার কাছে অস্ত্র নাই ভাই। বলছে তোর কাছে আছে। ইরাক মাটির সঙ্গে মিশে গেল, লক্ষ লক্ষ মুসলমান কবর হয়ে গেল। টুইন টাওয়ারে হামলা করলো, এই উসিলা দিয়ে পুরো আফগানিস্তান মিশে গেল। আপনারা ঘুমাচ্ছেন, মুসলমানদেরকে টার্গেট করেছে পরাশক্তিরা। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর হজ করতে যায়, কোটি কোটি মানুষ আমরা দেখি ঈদের নামাজ পড়ে। গতবারে কোরবানি হয়েছে 1 কোটি, নাকি গরু ছাগল কোরবানি হয়েছে 1 কোটি। জুমার দিনে মসজিদে জায়গা হয় না। আমরা কিতাব বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরি নবী বিশ্বাস করি। আরে আমাদের ঈমান, আমাদের একটা পাওয়ার, একটা শক্তি। এই ঈমানটাকে তো অতীতে ভুল খাতে প্রবাহিত করে নিয়ে, ঈমানটাকে হাইজ্যাক করে নিয়ে মানুষের বহু ক্ষতি করা হয়েছে। যদি ইরাক সিরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে দিতে পারে, তাহলে দেশও থাকবে না, মাটিও থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে কি করবেন এখন? নাক ডেকে ঘুমাবেন? ঘর বাড়ি তো থাকবে না, কোথায় যাবেন? মাঠে ঘুমাবেন? মাঠে তো থাকবে না। উদ্বাস্তু এই মুহূর্তে 6 কোটি মানুষ উদ্বাস্তু, সব প্রায় মুসলমান, কিছু সামান্য আছে অন্য জাতি। তাদের বাড়ি নাই, ঘর নাই, তাদের সম্মান নাই, ইজ্জত নাই, কিচ্ছু নাই। সমুদ্রে ডুবে মরছে মুসলমান। কেমনে রক্ষা হবে আমার প্রিয় জন্মভূমি? কেমনে রক্ষা হবে আমার এই মানব জাতি? কেমনে রক্ষা হবে আমার প্রিয় জাতি? এটাকে নিয়ে ভাববেন না, ভাইবেন না। আমি একটা কথা বলে রাখি, মানুষের যখন অন্ধত্ব পেয়ে বসে, দৃষ্টিশক্তি চলে যায়, তাহলে সেই মানুষের পরিণতি হলো সে যে কোনো মুহূর্তে গর্তে পড়বে, সে ধ্বংস হবে। মানুষের সমন্বয় সমাজ, সমাজের মানুষের যদি তেমনি ন্যায় অন্যায়, সত্য মিথ্যার পার্থক্য করার ক্ষমতা হারিয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে তারা না দাঁড়ায়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে তার সমাজ ধ্বংস হবে। হে আমার দেশের মানুষ, হে মানব জাতি, আমাদের কথা সবার উদ্দেশ্যে, সকলের বাঁচার জন্য, সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য। দেহ এবং আত্মা যেমন সত্য, তেমনি দুনিয়া এবং আখিরাত, এই দুটাও সত্য। মানুষের জীবন ইহকাল এবং পরকাল। আপনার এই কাল হবে ওই কালের একটা শস্য ক্ষেত্র। এই জন্য বলা হয়েছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। প্রত্যেকটা কাজ হবে ইহকাল এবং পরকাল। আপনাকে বুঝতে হবে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। সেদিন কারো আমল নামা হবে ডান হাতে, কারো হবে বাম হাতে। মুনকার নাকির সারা জিন্দেগীর হিসাব আমার জমা দিবে। আল্লাহ বলবেন, আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট, সাক্ষী সবুদের দরকার হবে না। কোন পথে গেলে আমি দুনিয়াতেও শান্তি পাবো এবং ওখানেও জান্নাত পাবো, এই পথ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে গেছে। আল্লাহ সে পথ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরা নিসা 1 নম্বর আয়াত, আল্লাহ বললেন, হে মানব জাতি, তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই 2 জন থেকে তোমাদের সবাইকে আমি সৃষ্টি করেছি। কাজেই তোমাদের জ্ঞাতি বন্ধন থেকে, ভ্রাতৃত্ব বন্ধনের ব্যাপারে তোমরা সতর্ক থেকো, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। কাজেই সমস্ত মানব জাতি তো এক জাতি। ফিলিস্তিনে মরে যদি আমার ভাই, ভারতেও মরলে সেটা আমারই ভাই, ইউরোপে কষ্ট পেলে সেটা আমারই ভাই, বাংলাদেশে কষ্ট পেলে সেটা আমারই ভাই, আমার প্রতিবেশী সেটা আমারই ভাই, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান। পুরো মানব জাতি এক জাতি। আমাদের সকলের স্রষ্টা কে? একজন আল্লাহ। আমাদের পরকালে আমরা আমাদের জীবনের হিসাব দিতে হবে তার কাছে। এই চেতনা না থাকলে আপনি সমাজের জন্য ভাববেন না, মানব জাতির জন্য ভাববেন না, আপনি হবেন স্বার্থপর, আত্মকেন্দ্রিক, পশুর মতো। এইরকম লোকের বেলায় আল্লাহ বললেন, উলাইকা কালানাম বালহুম আদাল্লু। তো পশু তার থেকেও নিকৃষ্ট। বালহুম, পশুর তো রূহ নাই, এর ভিতরে আমি রূহ দিছি। পশুকে তো আমি নিজ হাতে বানাই নাই, ওকে আমি নিজ হাতে বানিয়েছি। পশু তো আমার খলিফা না, ও আমার খলিফা। সে আমার এত কিছু নিয়ে পশুর মতো জিন্দেগি পার করে গেল, ও তো আরো নিকৃষ্ট। তার জন্য জাহান্নাম অবধারিত। আমাদের এই মানব জাতির মুক্তির তাইলে পথ কি? এই সেই পথটা নিয়েই হিজবুত তাওহীদের বক্তব্য।
তিনটা বিষয় নিয়ে ভাবতে হবে, আকীদা, ঈমান, আমল। তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। আবার এক, আমার সামনে এই যে মাইক্রোফোনটা এটা দেখতে পাচ্ছেন, এটা আলাদা না? আবার রডটাও কিন্তু আলাদা, আবার স্ট্যান্ডটাও কিন্তু আলাদা, আবার তারটাও কিন্তু আলাদা, আবার সব পুরো মিলে কিন্তু আবার একটা জিনিস। এটা ছাড়া এটা হবে না, এটা ছাড়া আবার এটা হবে না। আমি একদম স্ট্রং উন্নত মানের জিনিস দিলাম, কিন্তু তার নাই, লাভ আছে? সমস্ত আলেমরা একমত, আকীদা ভুল হলে ঈমানের কোনো দাম নাই। 2 নাম্বার, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আমল মানে কাজ। এই যে আমরা নামাজ পড়ি, আমল। মসজিদ বানাচ্ছি, আমল। ওযু করতেছি, আমল। হজ করতেছি, আমল। আপনার এই যে কোরবানি দিচ্ছেন, আমল। এবং রাস্তা থেকে একটা মানুষের কষ্ট পাবে এই কথা মনে করে একটা কাঁটা সরাই ফেললেন, এটাও কিন্তু একটা আমল। আরে আমলের আগে তো ঈমান। সেই ঈমানটা কি? বুনিয়াল ইসলামে আলা খামসিন। ইসলাম হলো 5টা বুনিয়াদ। আপনারা জানেন বুখারী শরীফের এই বিখ্যাত হাদিস। বুনিয়াদ, মূল ভিত্তি, মূল। 1 নম্বরে হলো কলেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে হলো নামাজ মানে সালাহ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো রোজা মানে সাওম। তাহলে ঈমান আর আমল, ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তি জিন্দেগি 23 বছর। 23 বছরের মধ্যে তিনি মক্কার 13 বছরের জিন্দেগিতে তিনি কিসের ডাক দিয়েছেন? খালি ঈমানের না? সর্বপ্রথম মক্কার লোকদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সাকসেস হয়ে যাবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আমি একটা উদাহরণ দেব। আপনি 1 লেখেন, তার পিঠে একটা শূন্য দেন, কত হলো? 10। একটা শূন্য দেন, কত হলো? আরেকটা শূন্য দেন, কত হলো? 1000। একটা মুছে ফেলেন, 1 নাই। শূন্যগুলির দাম আছে না। ওই শূন্যটা আমি বুঝাইলাম এক একটা আমল। আপনার ঈমান নাই, আমলের কোনো মূল্য নাই। মক্কার লোকদের কি আমলের কমতি ছিল? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, এই সমস্তগুলি তারা কোনো কিছু নাম শুরু করার আগে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহর নাম নিয়ে শুরু করতো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার কি নাম ছিল? আব্দুল্লাহ, আল্লাহর দাস। কাজে তারা আল্লাহ বিশ্বাস করত, তারা হজ করত, তারা কাবা তওয়াফ করত, তারা খাতনা করত। আমরাও তো আজকে আল্লাহ বিশ্বাস করি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, আমলের কোনো অভাব নাই। কিন্তু সেই মানুষগুলিকে আল্লাহ রাসূল বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সর্বপ্রথম যখন এই আহ্বান দেওয়া হলো, তখন বলা হলো তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও। ঈমানের কি দাবি? এই কথা দিয়ে কি বোঝানো হয়েছে? যেই কথা বলার সাথে সাথে উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত হয়ে হামলা চালালো এবং গালাগালি করলো। সেই দিন থেকে মক্কা 13টি বছর চললো পাগল, গণক, কবি, জাদুকর ইত্যাদি সমস্ত কিছু। এখন আসেন সেই ঈমানটা কি? ঈমানের দাবি বুঝার আগে আমাকে এখন বুঝতে হবে আকীদা। আকীদা মানে হলো সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন বস্তু সম্পর্কে পুরো দেখে এটা সম্পর্কে জানা, সঠিক জানা, সামগ্রিক ধারণা, সঠিক ধারণা, কারেক্ট আইডিয়া, ওভারঅল আইডিয়া। কি, কেন, এটা জানা, এটার নাম হলো আকীদা। আমার হাতে একটা জিনিস আছে, এই জিনিসটা কি? কলম। এটা কি জন্য বানানো হয়েছে? লেখার জন্য। এখন আপনাকে যদি কেউ বলে এটা একটা অস্ত্র, এটা বানানো হয়েছে কারো মাথার মধ্যে আঘাত দিবে, তাহলে এই বস্তুটা সম্পর্কে আপনার ধারণাটা ভুল হলো না? ধারণা ভুল হওয়ার কারণে এই যে আমলটা করবেন, আঘাত করা ভুল হবে না? তাহলে দেখেন, ধারণা, আকীদা ভুল হওয়ার কারণে ঈমান ভুল হয়ে গেল, ঈমান ভুল হওয়ার কারণে আমলটা ভুল হয়ে যাবে। ইসলামের ব্যাপারেও তেমনি। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন এ জানলেন? এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? এটা কি আপনি পানিতে চুবিয়ে চুবিয়ে পানি খাওয়ার জন্য? এটার অক্ষরে অক্ষরে ব্যাখ্যা তাফসীর করতে করতে আপনি ভাষা বিজ্ঞানী হয়ে যাবেন শুধুমাত্র এই জন্য? না। কি জন্য? একই জন্য জানা হলো কোরআন সম্পর্কে আকীদা সহিহ হওয়া। না হলে আমল করে যাবেন সারা জিন্দেগি, কোনো লাভ হবে না। অনেকে এখন বলে, আমরা ভাই আমল করছি, আমাদের তো নিয়ত ঠিক আছে, আল্লাহ সওয়াব দিবেন। না রে ভাই, আল্লাহ সওয়াব দিবেন,
তোমাকে তাইলে আল্লাহ আকেল দিলেন কেন? তুমি বুঝবা কেন এই কাজটা করবা, কি জন্য করবা, তা না হলে তুমি সঠিক কাজ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? সূরা সফ, সূরা তাওবা, সূরা ফাতহ 28 আল্লাহ পরিষ্কার বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ হেদায়েত এবং সত্য দিন দিয়ে আপন রাসূল পাঠিয়েছেন, এজন্য যেন অন্য সমস্ত দ্বীনের উপর এটাকে বিজয় লাভ করে, জাহের করে, গালেব করে, প্রতিষ্ঠা করে। তিনি অতি কষ্ট করে, সংগ্রাম করে, জীবনের কোরবানি দিয়ে তিনি একটা জাতি তৈরি করলেন, উম্মতে মুহাম্মদী। আবু বকর, ওমর, উসমান, সেই উম্মতে মুহাম্মদী আল্লাহ রাসূল কেন তৈরি করলেন, কি উদ্দেশ্য ছিল তাদের? এই সমগ্র কিছু জানার নাম হলো আকীদা। এই আকীদা ভুল হলে আপনার ঈমান ভুল হয়ে যাবে, ঈমান ভুল হলে আপনার আমল ভুল হয়ে যাবে। আজকে যে সমস্ত জঙ্গিবাদী কর্মকাণ্ড হচ্ছে সমস্ত দুনিয়ায়, ধর্মের নামে এই যে সন্ত্রাস হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়াতে 150টার মতো বাড়ি, হিন্দুদের বাড়িতে আক্রমণ চালানো হয়েছে। কি হলো? বললো ফেসবুকে পবিত্র কাবার উপরে একটা মূর্তি বসাই দিছে। এখন কারা করলো, কে করলো, হিসাব নাই, বাস উত্তেজনা সৃষ্টি করে দিল। আর অমনি যায়া হুড়মুড় করে হাজার হাজার জনতা মিছিল করে গিয়ে যায়া ওই সাধারণ নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা চালালো। এটা তো সঠিক কাজ হলো না। সঠিক কাজ হলো, ইসলাম তো গুজবের আর হুজুকের কোনো জায়গা নাই। ইসলামের প্রত্যেকটা কাজ হবে সুচিন্তিত, সুপরিকল্পিত। প্রত্যেকটা কাজ আপনি ভেবে চিন্তে করবেন। একজনে বলল আর হুড় হুড় মুড় মুড় করে ছুটে চললেন একদিকে, এতে ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, বদনাম হবে। অনর্থক কাজ আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বললেন পৃথিবীময় ফাসাদ সৃষ্টিকারীকে আমি পছন্দ করি না। আমি একটা উদাহরণ দেব। আল্লাহ রসুলের পুত্র ইব্রাহিম, আল্লাহ ওনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন মা মারিয়া কিপ্তিয়ার ঘরে, কিন্তু ওনাকে আল্লাহ নিয়ে গেলেন একদিন। আল্লাহ রসুল অত্যন্ত ব্যথিত হলেন। সেদিন হয়েছে কি, সূর্যগ্রহণ হইতেছিল। লোকেরা বলা বলি করতেছে যে ইরে আজকে মোহাম্মদের ছেলে ইন্তেকাল করছে বিদায় সূর্যগ্রহণ হইতেছে, তাহলে তো মোহাম্মদ সত্য নবী। এই কথা আল্লাহ রসুলের কানে গেল। আল্লাহ রসুল বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, এই আমি শুনলাম তোমরা নাকি বলা বলি করছো আমার ছেলে ইন্তেকাল করছে বিদায় সূর্যগ্রহণ হয়েছে। এটা ঠিক না, এই ধারণা ভুল। আমার ছেলের সঙ্গে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই। সূর্যগ্রহণ প্রাকৃতিক নিয়ম, আর আমার ছেলের হায়াত নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। দেখেন, তিনি কিন্তু এই গুজবের আর ডালপালা বিস্তার করতে দিলেন না। আচ্ছা, আল্লাহ রসুল চুপ থাকলে তো পারতেন নাকি? ওনার তখন উম্মত বৃদ্ধি পাওয়ার দরকার, বৃদ্ধি পাইতো না। রসুল দেখলেন এখন যদি লোকেরা ঈমান আনে এই কথার উপরে, মিথ্যা গুজবের উপর ঈমান আনা হবে, সঠিক ঈমান হবে না। সেটা সমস্ত গুজবের, সমস্ত মিথ্যার শিকড় রাসূলুল্লাহ উপড়ে দিলেন। ইসলামের নামে আজকে সমস্ত দুনিয়াময় এই যে সন্ত্রাস চলছে, একদল বলে কি যে সারা দুনিয়াময় মুসলমানদের উপর অত্যাচার করতেছে, বোম নিক্ষেপ করে সিরিয়া ধ্বংস করে দিচ্ছে, ইরাক ধ্বংস করে দিচ্ছে, লিবিয়া ধ্বংস করে দিয়েছে। আমরা কয়টা মানুষকে মারলাম গোপনে, তাতে অসুবিধা কি? তার সেটা অন্যায় হয় না? এটা অন্যায় হলো? আমরা বলি কি ভাই, একটা অন্যায় দিয়ে তো আরেকটা অন্যায়ের মোকাবেলা করা যায় না। তারা অন্যায় করছে বলে আমরা অন্যায় করব নাকি? অন্যায়ের মোকাবেলা হবে ন্যায়ের স্থাপনা দিয়া। আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মদী, আমরা মানব জাতির মধ্যে ন্যায়, সাম্য, সুবিচার প্রতিষ্ঠা করে আমরা অন্যায়ের মোকাবেলা করব। আমরা সরকারকেও বলেছি, সারা পৃথিবীর মানুষকেও আমরা বলছি, এই যে ধর্মের নামে চলছে দুনিয়াময়, কি করবেন? ধর্মকে ফেলে দিবেন? ফেলতে পারবেন না। মানুষের ধর্মবিশ্বাস, এটাকে অস্বীকার করবেন? ধর্মবিশ্বাসকে মুছে ফেলার জন্য অতীতে বহু চেষ্টা করা হয়েছে। গত কয়েক শতাব্দী থেকে মানুষের অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, হাসরের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস, এটা কিন্তু মুছে ফেলতে পারে নাই। ঈমান মুছে ফেলতে পারে নাই। এখন কি বুদ্ধি করলো? আরে ধর্মবিশ্বাসী মানুষ, এটা মধ্যযুগের একটা বিশ্বাস, এরা কিছু বোঝে না, অজ্ঞ থাকুক, মানে অবজ্ঞা, ধর্মকে অবজ্ঞা করে ফেলে রাখলেন। না, অবজ্ঞা করার সুযোগ নাই, অস্বীকার করার সুযোগ নাই, খাটো করে দেখারও কোনো সুযোগ নাই। কারণ মানুষের ধর্মবিশ্বাস, ঈমান একটা পাওয়ার, একটা শক্তি। এই ঈমান যদি সঠিক পথে প্রবাহিত না হয়, তাহলে স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করবে। কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করবে, বলবে আমাকে টাকা দাও, আমি তোমাকে জান্নাতের টিকিট দেব।
মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য কারি কারি টাকা দিচ্ছে। কেউ বলবে আমাদের এই স্বার্থ হাসিল করিয়ে দাও, তোমাদের অনেক সওয়াব হবে। মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য ওই সমস্ত সন্ত্রাসী মানবতা বিনাশী কর্মকাণ্ডে মানুষ লিপ্ত হচ্ছে। আমরা দেখলাম আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যে ইস্যু তুলে দিয়েছে, এর মধ্যে অন্যতম হলো ধর্ম। মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি করে দিয়েছে। বাস, কাজেই ধর্ম এখন নাম্বার ওয়ান ইস্যু। ধর্মকে খাটো করতে পারবেন না, অবজ্ঞাও করতে পারবেন না। কি করবেন? ধর্মকে যারা ধারণ করে আছেন তথাকথিত, আসল ধর্ম না, লেবাস, তাদের মাথার তেল দিয়ে দিয়ে একটা সমঝোতার নীতি নিয়েছেন। বাবা তুমি চুপ থাকো, চুপ থাকো, উত্তেজিত হইও না, রাগ করো না, তুমি কি চাও, এই তোমাকে এই সুবিধা দিচ্ছে, এই সুবিধা দিচ্ছে, এই সুবিধা দিচ্ছে। এতে করে মানুষ শান্তি পাবে না, মানুষ মুক্তি পাবে না। ধর্ম আসছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য, ঐক্যের জন্য। সেই ধর্ম থেকে যদি মানুষ শান্তি না পায়, ঐক্য না পায়, তাহলে ধর্ম আগমনের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গেল। কাজেই সরকারের প্রতি, বিশ্ববাসীর প্রতি, মানব জাতির প্রতি, চিন্তাশীল মহলের প্রতি, মিডিয়ার প্রতি, সবার প্রতি আমার একটাই বক্তব্য, এখন এই আসন্ন বিশ্ব সংকট এবং দুনিয়াময় চলমান এই জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ, এই সাম্প্রদায়িক দাঙ্গা নির্মূল করতে হলে একমাত্র ধর্মের প্রকৃত শিক্ষাটা এখন মানুষকে দিতে হবে। আমরা মুমিনরা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হীনমন্য হওয়ার কোনো দরকার নাই। আমরা এখন মাথা উঁচু করে বলবো, তোমরা দুনিয়া জোড়া ধর্মের নামে যে তাণ্ডব চালাচ্ছ, এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলাম কি ছিল? আরবের লোকগুলির বৈশিষ্ট্য ছিল দাঙ্গা হাঙ্গামা, মারামারি করা। তাদেরকে আল্লাহ রসুল ভাই ভাই করে দিলেন। তারা এমন ভাই হলেন, একজনকে ফেলে রেখে আরেকজন খান না। যুদ্ধের ময়দানে পর্যন্ত বলছেন, পানি আমার ভাইকে আগে দাও। ওই পানি দিয়ে আসতে আসতে দেখলেন যে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রসুলের ইসলাম শত্রুকে ভাই বানালেন। আল্লাহ রসুলের ইসলাম স্বার্থপর আরব জাতিকে নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে উৎসর্গীকৃত প্রাণ মহাপুরুষে পরিণত করলেন। মানুষের ভিতরের বাহিরের এমন পরিবর্তন করলেন আল্লাহ রসুল, করলো সেই ইসলাম। আজকে কোন ইসলাম এটা? আজকে আমাদের এক জাতি হাজার হাজার ভাগে বিভক্ত। ধর্মীয় ভাগে তো ভাগ হইলাম, এইবার বস্তুবাদী, ভোগবাদী, পশ্চিমা সভ্যতার নকল করা বিভিন্ন মতবাদ, কেউ গণতান্ত্রিক, সাম্যবাদী, পুঁজিবাদী, সোশ্যাল ডেমোক্রেট, লিবারেল ডেমোক্রেটস, বিভিন্ন রকমের ভাগ, মারামারি, ফাটাফাটি, নিজেরা খুনাখুনি করতে করতে শেষ হয়ে যাচ্ছে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য চিরজীবন যেন জেলের থেকে বেরোতে না পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে আল্লাহ রসুলের ইসলাম অনৈক্যকে ঐক্য করলো, আর আমরা ঐক্যবদ্ধকে ঐক্যহীন করলাম। আর আমরা হলাম স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সব নিজের জন্য। বাড়ির পাশের লোক না খেয়ে মরুক আমার দেখার বিষয় না, নিজের পাশে কে মরলো কে বাঁচলো দেখার বিষয় না। আল্লাহ রসুলের ইসলাম নয়। এই জন্য আকীদা, উদ্দেশ্য জানা। 5 জন অন্ধ লোক একটা হাতিকে দেখান, লেজ ধরে বলবে হাতি হলো চাবুকের মতো, হাতি হলো কুলার মতো, আরেকজন বলবে হাতি হলো অজগরের মতো, আরেকজন বলবে হাতি হলো খাম্বার মতো। আচ্ছা বলেন, হাতি কি কুলা, এদিকে অজগর, খাম্বা? এই যে এক একজন এক এক ধরনের মন্তব্য করলো হাতি সম্পর্কে, কারণটা কি? অন্ধ, পুরো হাতিটাকে সে চোখে দেখে না। এই জন্য কাজেই দেখে কথা বলেন, তখন বলবেন রে এটা হলো লেজ, এটা দিয়ে মাছি মশা তাড়ায়, এটা হলো সুর, এটা দিয়ে খায়, এটা হলো ঠ্যাং, পা, এটা দিয়ে হাঁটে, এটা হলো কান, এটা দিয়ে সে শুনে বা মাছি মশা তাড়ায়। এটা একটা হাতি। আপনি আর খাম্বাও বলবেন না, অজগরও বলবেন না, আপনি দেখেন ইসলামটা কেন, কি জন্য। এটার নাম আকীদা। এই আকীদা না আইনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ঈমান আনা ভুল হবে। একটা হাদিস, একদিন আল্লাহ রসুল কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যাচারে জর্জরিত হয়ে রসুলের কাছে আবেদন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, এই অত্যাচার আর সহ্য হয় না, আল্লাহর কাছে দোয়া করেন না, এরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল সোজা হয়ে বসলেন, বসে বললেন, তুমি কি বললা? আমি দোয়া করবো এরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য? অপেক্ষা করো, সময় আসতেছে, একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যাবে, আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় তার মধ্যে নাই, স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়। আল্লাহ রসুল কিসের ইঙ্গিত করলেন? শান্তিপূর্ণ সমাজের ইঙ্গিত করেননি? কোন সমাজে? যেই সমাজে জীবন্ত মেয়ে মানুষ কবর দিত, যেই সমাজে লুটপাট করে নিয়ে আসতো,
বংশ পরম্পরা যুদ্ধ করত, সেই সমাজের পরিবর্তনের ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ। পথ ভুল হওয়ার কারণে এই মানুষগুলির চারিত্রিক অধপতন হয়েছে। কাজেই এদেরকে এখন রক্ষা করতে হলে সর্বপ্রথম তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে একটা কথার উপরে। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা হলো আল্লাহর সঙ্গে বান্দার একটা চুক্তি, একটা মিসাক। আল্লাহ বলছেন, হে মানুষ, হে মুমিনগণ, তোমরা যেই অঙ্গীকারে আবদ্ধ হয়েছো, সাবধান, তোমরা এই অঙ্গীকার ভঙ্গ করো না। সূরা তাগাবুন 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, হয় কেউ মুমিন নাইলে কেউ কাফের, দুই ভাগ। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম একটা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এই যে দালালাত, ভুল পথ আরেকটা। সত্য আর মিথ্যা, সাদা আর কালো, ন্যায় আর অন্যায়, মুমিন কাফের, শান্তি আর অশান্তি, দুইটা। পরকালেও দুইটা, জান্নাত আর জাহান্নাম। এখন আপনি কোন পক্ষ নেবেন? আপনি কি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহর হুকুমের পক্ষে? তাহলে আপনি হলেন মুমিন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমরা রোজা রাখো। হে মুমিনগণ, এই কাজটা করো। হে মুমিনগণ, এই কাজটা করো। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কার? মুমিনের। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? মুমিনের। গুনাহ মাফ করবেন কার? মুমিনের। জান্নাত কার জন্য? মুমিনের। তাহলে আগে মুমিন হই। আমরা 150 কোটি মুসলমান, আমরা যদি প্রকৃত মুমিন হইতাম তাইলে আমাদের উপরে এই দুর্গতি আসতো না। তখন অনেকে বলে আমরা মুমিন না মানি, তাহলে আপনারা কি করবার চান? আমরা কি কাফের? আমরা যদি আল্লাহর চাহিদা মোতাবেক মুমিন হইতাম, সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আমি ওয়াদা দিয়েছি, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, অর্থাৎ মুমিন, তাদেরকে আমি এই পৃথিবীতে কর্তৃত্ব দেব, পাওয়ার দেব, খেলাফত দেব, তাদের ভয় ভীতি দূর করে দেব, তাদেরকে শান্তিতে রাখবো, তাদের জন্য আমি যেই দিন পছন্দ করেছি সেই দিনকে প্রতিষ্ঠা করব। এই যে আল্লাহর ওয়াদাগুলি, সারা পৃথিবীতে আমাদের শান্তি কই? পৃথিবীতে আমাদের কর্তৃত্ব কোথায়? আমরা পৃথিবীতে কর্তৃত্বের অবস্থায় আছি না মার খাচ্ছি? বলুন তো একটা কথা। আমাদের সমাজে কি শান্তি না অশান্তি? অশান্তি। তাইলে কি আল্লাহ তার ওয়াদা ভুলে গেছেন, নাকি আমরা মুমিন না? কোনটা? আমরা মুমিন হতে পারি নাই। এই জন্য পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ বলেন সূরা বাকারায়, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে অনেকে বলে আমরা ঈমান এনেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি। আল্লাহ বলেন না, তোমরা ঈমান আনোনি, তোমরা মুমিন না। তারা মুমিনদেরকে প্রতারিত করতে চায়। আল্লাহ তো মুমিনের ওলি, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওলি, অভিভাবক, তিনি তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন। তাইলে আল্লাহ যাদের অভিভাবক, ওলি, গার্ডিয়ান, দুনিয়া জোড়া আমাদের এই দুর্গতি কেন? আমাদের সমাজের এই অবস্থা কেন? আমাদের দুনিয়ার জাতির এই অবস্থা কেন? এই ভাবনা কি করা উচিত ছিল না? নাকি বলবেন আপনি এ কথা বলার কে? আপনি কি মাদ্রাসা পড়েছেন? আপনার লেবাস কোথায়? হ্যাঁ, আপনি কি কয়টা আয়াত জানেন? দেখি কুল হুয়াল্লাহ সূরা বলেন তো, কুল উচ্চারণ ঠিক মতো হয় কিনা? তা আমি যত ভালো করি কুল বলে কই না, আপনার উচ্চারণ হয় না, কলকলা ভুল আছে। আমার কথা নিবেন না, ঠিক আছে, আমার কথা ভুল বলছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে। মানুষ রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়টা মানুষ? তার মধ্যে তাহাজ্জুদ পড়ে শীতের মধ্যে কয়জন মানুষ? সেই তাহাজ্জুদ যখন নষ্ট হবে, তাহলে অন্য নামাজের কি অবস্থা? ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। ঘরে ঘরে কোরআন, কোরআনের হাফেজ হচ্ছেন, ব্যাখ্যা করে করে তাফসীর মুফাসসির হচ্ছেন, সারা রাত ধরে ধর্মসভা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে। এক প্রেসিডেন্ট আরেক প্রেসিডেন্টকে সোনার হরফে লেখা কোরআন দিয়েছে। কোরআনের শিক্ষাও নাই, কোরআনের কোনো হুকুমও চলে না। মসজিদগুলো হবে লোকে লোকারণ্য, মাসাজিদুহুম আমিরাত ওয়া হিয়া খারাবু মিনাল হুদা।
মসজিদগুলি হবে জাঁকজমকপূর্ণ, স্বর্ণের গম্বুজ মসজিদ হয়েছে দুনিয়াতে এখন, স্বর্ণের দরজা, ইমাম সাহেব বসেন না স্বর্ণের, লোকে লোকারণ্য, জায়গা হয় না, রাস্তা পর্যন্ত ব্লক। কিন্তু অহিয়া খারাপ মিনাল হুদা, সেখানে কোনো হেদায়া থাকবে না, হেদায়া নাই। আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। উলামাহুম শাররুম, এই শাররুন শব্দটা হলো উলাইকা হুম শাররুল বারিয়া। কোরআনে এই শব্দটা আছে, শাররুন মানে হলো সৃষ্টির নিকৃষ্ট জীব। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। আজকে মানব জাতির যে দুর্দশা, আমার জাতির যে দুর্দশা, 150 কোটি জাতি, এই জাতির আর কি আছে? কিছুই তো নাই। আর একটা ঘটনার বাকি আছে, পুরো মানব জাতি শুদ্ধ, পুরো জাতি শুদ্ধ বিনাশ হয়ে যাবে। কাজেই আর উত্তেজিত হইও না ভাই। আমি তোমার চেয়ার দখল করতে আসি নাই, তোমার কুরসি দখল করতে আসি নাই, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে এসেছি, তোমাকে মুক্তি দিতে এসেছি। তোমার হতভাগা দুর্ভাগা জাতির মুক্তির সনদ নিয়ে এসেছি। আমি তোমার কিছু দখল করতে আসি নাই। এটার জন্য আমাকে টাকা দিবা না, আল্লাহর কাছে মাপ চাই। আমি শুধু আল্লাহর জন্য আমার জীবন সম্পদকে উৎসর্গ করেছি, আমার কোনো স্বার্থ নাই। অনেকে বলে, এ কথা বিশ্বাস করি না, নিঃস্বার্থভাবে হিজবুত তৌহিদের এই ছেলে মেয়েগুলি কি পাইছে রে ভাই? কি পাইছে? যেটা পেয়েছিলেন আসহাবে রাসূল আজ থেকে 1400 বছর আগে, স্ত্রী পুত্র সহায় সম্বল, বাড়ি ঘর, ক্ষেত খামার, মায়া মমতা, সমস্ত কিছু কুরবান করে দিয়ে এই মহা সত্য মানব জীবনে প্রতিষ্ঠা করার জন্য তারা বেরিয়ে পড়েছিলেন। সেজন্য তো আমরা আজকে মুসলমান, নাইলে আমাদের পরিচয় হয়তো অন্য। ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শিক্ষা দিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে 1300 বছরে সেই প্রকৃত শিক্ষা হারিয়ে গেছে, সেই ইসলাম হারিয়ে গেছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন আম্বিয়াদের উত্তরসূরি। রাসূলরা নবীরা দিনার রেখে যান না, তারা এলেম রেখে যান। যারা এই এলেমের উত্তরাধিকারী, এই এলেমকে তারা হাসিল করেন, তারা হলেন প্রকৃতপক্ষে আলেম। একটু আগে আমি যে হাদিসটা বললাম, আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে। তাহলে আলেম দুই ধরনের হলো, এক ধরনের হলো ফিতনা সৃষ্টিকারী আলেম, আর এক ধরনের হলো সত্যনিষ্ঠ আলেম, মোমেন আলেম। ভুল বুঝলে কেবল হবে না, এরা খালি আলেম হলো আমাদের বিরুদ্ধে, না, নাউজুবিল্লাহ। আল্লাহ আলেম, আল্লাহু আলিমুল গায়ব বিযাতিস সুদূর। যারা জ্ঞান নেয়, জ্ঞানী, এই জন্য জ্ঞানীর ঘুম আর জ্ঞানহীনের সারা রাতের ইবাদতের সমান। যারা জ্ঞান অর্জন করেছেন শুধু মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়, মানুষের ক্ষতি করার জন্য নয়, তারা হলো সত্যনিষ্ঠ আলেম, ওরাসাতুল আম্বিয়া। সেই সত্যনিষ্ঠ আলেমদের প্রতি আমরা সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর ফিতনা সৃষ্টিকারী আলেম আমি বলি নাই, রাসূল বলেছেন, জ্ঞানকে স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করেছেন। এই যে আজকে মুসলমান জাতির মধ্যে শিয়া হাজার হাজার ভলিউম ভলিউম কিতাব লিখে দাঁড় করিয়ে রাখছেন কারা? আলেমরা। সুন্নি ঠিক, হাম্বলি ঠিক, এই তরিকা ঠিক, ওই মাযহাব ঠিক, পুরো জাতির মধ্যে ওনারা ঐক্য হতে পারছেন না। এক একজন এক এক ভাবে ইসলামের ব্যাখ্যা করছেন। আমাদের পীর সাহেবরা করছেন এক ভাগে ব্যাখ্যা, আমাদের ধর্মের নামে যারা রাজনীতি করছেন তারা করছেন এক ভাগে ব্যাখ্যা, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করছে তারাও দেখবেন কোরআন হাদিসের আয়াত দেখিয়ে করছেন। আলেমরাই মুখ্য। আলেম আল্লাহ পছন্দ করেন আলেমকে। আল্লাহ বলেন আলেমরাই আমাকে ভয় করে। ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া থেকে, তাকওয়া মানে হলো সত্য মিথ্যা ন্যায় অন্যায় দেখে দেখে পথ চলা। আল্লাহ কোরআনে বলেছেন যারা সত্যকে এনেছেন এবং সত্যকে সত্য বলে আলিঙ্গন করে নিয়েছেন তারাই হলেন মুত্তাকি। তাই লেবাস ধরলে মুত্তাকি না, সতর্ক সজাগ, অ্যালার্ট, কোনটা আল্লাহর হুকুম করব, কোনটা নিষেধ করব না, ওটা হলো তাকওয়া। ওই জ্ঞান দরকার আছে। ওই জ্ঞান না জানলে আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন না। বিয়ে করতে বসছেন, আল্লাহর হুকুম, আপনি মেয়েকে মোহরানা দিবেন না ছেলেকে যৌতুক দিবেন, কোনটা করবেন? মোহরানা দিবেন। ব্যবসা করতে গেছেন, আপনি কি সুদ খাবেন না ব্যবসা করবেন, কোনটা করবেন? ব্যবসা করবেন। সুদ বন্ধ করবেন, আল্লাহর হুকুম। আল্লাহ বললেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ বললেন ঐক্য হও, আপনি ঐক্য হবেন না অনৈক্য হবেন, মারামারি করবেন, কোনটা করবেন? ঐক্য করবেন। কখন কি করবেন, জায়েজ না জায়েজ, হালাল হারাম ইত্যাদি বেছে বেছে পথ চলার নাম হলো তাকওয়া। ইত্যাদি যারা করে তারা হলো মুত্তাকি। এই জ্ঞান যারা নেবেন তারাই হলেন আলেম। আপনারাই হতে পারেন আলেম। মোমেন আলেম হন,
আপনি হবেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, আপনি হবেন আলী রাদিয়াল্লাহু আনহু, আর না হলে আপনি হবেন আবু জাহেল। আপনি ক্ষমতাশালী হন, আল্লাহ মুমিনদেরকে ক্ষমতা দেওয়ার ওয়াদা করেছেন। ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া শান্তি প্রতিষ্ঠা যায় না। মুমিন ক্ষমতাশালী হন, আপনি হবেন ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, আর না হলে হবেন ফেরাউন। সমুদ্রে মরতে হবে অহংকারে। আপনি ধন সম্পদশালী হন, আল্লাহ মুমিনের জানমাল চেয়েছেন, আপনি মুমিন হন, আপনি হবেন উসমান গনি, আপনি হবেন আবু বকর, আপনি তো সাহাবীদের মতো হবেন। আর না হলে আপনি হবেন কারুন, হামান। ধন সম্পত্তির চাবি শুদ্ধ মাটির নিচে দেবে যেতে হবে। আল্লাহ বললেন, তোমরা ভয় পেও না, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। ইন কুনতুম মুমিনিন। ইসলামের উদ্দেশ্য কি? মানব সমাজে শান্তি, ন্যায়, সুবিচার। আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে পাঠালেন। সমস্ত মালায়েকদেরকে বললেন সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ ইবলিসকে বিতাড়িত করে দিলেন। তখন সে একটা চ্যালেঞ্জ দিল, তোমার এই বনি আদমকে, তোমার এই সৃষ্টিকে আমি তোমার দেওয়া সিরাতুল মুস্তাকিমের ডানে বামে সামনে পিছনে ওত পেতে বসে থাকবো, আর ওখান থেকে আমি খাপলা মেরে আমি তাদেরকে নিয়ে যাব। আল্লাহ বললেন, যা, তবে আমার আবেদ বান্দাদেরকে তুই নিতে পারবি না, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো হাত নাই। সে বেরিয়ে আসলো। আল্লাহ বললেন, ওয়াকানা মিনাল কাফিরিন। সে কাফের হয়ে গেল, রাজিম হয়ে গেল। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ মা হাওয়াকে বানালেন, বাবা আদম আর মা হাওয়া দুইজনকে বললেন, তোমরা এই জান্নাতে থাকো, যেটা খুশি যাও আর যা খুশি খাও, শুধু একটা হুকুম, এই গাছের নিকট যাবে না, তাহলে জালেম হয়ে যাবে। বাবা আদম মা হাওয়া সুখে শান্তিতে জান্নাতে থাকতে লাগলেন। শয়তান প্রবেশ করলো, করে মা হাওয়াকে প্ররোচিত করলো। মা হাওয়া বাবা আদমকে প্রভাবিত করলেন। দুজনে মিলে আল্লাহর হুকুম ভুলে গেলেন। ওনার মনে পড়লো, হায় হায়, আমি তো ভুল করেছি। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ আমি তো জালেম হয়ে গেছি। আল্লাহ তওবা কবুল করলেন ওনার। বলে, তবে এখানে থাকতে পারবে না, ওখান থেকে নামিয়ে যাও। কোথায় নামলাম? এই পৃথিবীতে আমরা আসলাম। তখন আল্লাহ বললেন, হে বনি আদম, এই শয়তান তোমাদের বাবা মাকে আল্লাহর হুকুম অমান্য করিয়েছে, সাবধান, সে তোমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন। তার কথা শুনবা না। আমরা পৃথিবীতে আসলাম, আল্লাহ বললেন কিছু কালের জন্য, সামান্য সময়ের জন্য তোমাদেরকে পাঠালাম পরীক্ষা স্বরূপ। এখানে বাবা সন্তানের জন্য পরীক্ষা, স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা, শাসক শাসিতের জন্য পরীক্ষা, খলিফা তার অনুসারীর জন্য পরীক্ষা, মুজাহিদ তার আমিরের জন্য পরীক্ষা, স্বামী স্ত্রীর জন্য পরীক্ষা, ধন সম্পত্তি আপনার জন্য পরীক্ষা, এমনকি আপনার জীবন আপনার জন্য পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে কেউ কি নাক ডেকে ঘুমায়? কেউ কি 1 মিনিট সময় ব্যয় করে? হায় রে মানুষ, হায় রে বনি আদম, শয়তান তোমাদেরকে কি বুলাইলো। আমাদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে না। কে শিক্ষা দিবে আমাদেরকে? ধর্মগুলি হয়ে গেছে স্বার্থের হাতে বন্দী। টাকা ছাড়া ধর্মের কোনো কাজে চলে না। কোন কলেজ মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটিতে শিখবো আমরা? শিক্ষিত লোক তো বেরিয়ে আসছেন, দেখতে পাচ্ছি তো। খাবারে ভেজাল দিয়ে মানুষ মেরে ফেলছে শিক্ষিত লোক। বিদেশে কোটি কোটি টাকা পাচার করে মানুষকে না খেয়ে রাখতেছে শিক্ষিত লোক। কে শিক্ষা দিবে মানব সৃষ্টির উদ্দেশ্য? শিক্ষা তো হয়ে গেছে এখন স্বার্থ, অর্থ ছাড়া শিক্ষা চলে না। এই জন্য একটা কথা আছে শাস্ত্রে, যেই শিক্ষার মধ্যে অর্থের সংযোগ হয় ওইটা তো বিষাক্ত। এই শিক্ষার জন্যই আল্লাহর অসীম করুণা, অশেষ দয়ায় একজন মহামানবকে পাঠালেন। সাবধান, তিনি নবী নন, রসুল নন। নবী রসুল আর আসবেন না। আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আসলেন মানব জাতিকে মুক্তির জন্য। তার উম্মতের মধ্য থেকে একজন জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান। উনাকে পর্যন্ত বলা হয়েছে খ্রিস্টান। ইমামুজ্জামানের পূর্বপুরুষ কে ছিলেন এটা কিন্তু বুঝতে হবে। স্বাধীনতার আগে আমরা ছিলাম পাকিস্তান, এটা ছিল পূর্ব পাকিস্তান। তারও আগে ছিল ব্রিটিশ ভারতের অংশ। সেই ব্রিটিশরা আসার আগে ছিল মোগল আমল, মোগলদের আগে ছিল সুলতানি আমল। জানেন তো এগুলি? তাজ খান কররানি, সুলতান দাউদ খান পন্নী, সুলতান সুলেমান খান কররানি বাংলা, বিহার, উড়িষ্যার সুলতান ছিলেন। ওনাদের নামে মুদ্রা হইতো, জুম্মার খুতবা হইতো।
সুলতান দাউদ খান পন্নী মুঘলদের বিরুদ্ধে লড়াই করে তিনি প্রথম স্বাধীনতা যুদ্ধে তিনি জীবন দিয়েছেন। যারা এদেশে ইসলামের শিক্ষা নিয়ে আসলেন, 10 টাকার নোটে আগে একটা আতিয়ার মসজিদ ছিল, দেখছিলেন নাকি আপনারা? সেই মসজিদ ওনাদের নির্মাণ করা। যারা মসজিদ নির্মাণ করলেন, মুসলমান বানাইলেন আমাদেরকে, তাদেরকে বলে কি খ্রিস্টান? পন্নী সাহেব খ্রিস্টান। এই যে অজ্ঞতা। তো কাজেই এই মহাসত্য, এই শিক্ষা আমরা ওনার থেকে পেয়েছি। তিনি সারা তার জীবন তিনি এই শিক্ষাটা দিয়ে গেছেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে তিনি চলে গেছেন। যাওয়ার সময় ওনার পরিবারের সদস্যদেরকে ডেকে বললেন, আমার যা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর রাস্তা উইল করে দিলাম, সব তোমরা আল্লাহর রাস্তা দিয়ে দিবা। আমাকে তিনি ডাকলেন, আমি লাব্বাইক বলে ওনার পায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। উনি সোজা হয়ে বসলেন, বসে বললেন, সবকিছু ঠিক আছে তো? আমি বললাম, জি মোহাম্মদ, সব ঠিক আছে। সংগ্রাম চলবে, সংগ্রাম থামবে না। আমি তখন বুঝতে পারি না। সারা জীবন তিনি আমাকে এই শিক্ষাটা দিয়ে গেলেন যে কয়েকটা কথা মনে রাখবা। 1 নাম্বার, দিনের কোনো বিনিময় নিবা না, কোনো স্বার্থ নিবা না। স্বার্থ নিবা আল্লাহর কাছ থেকে। যা বলবা, যা করবা, আত্মায় বিশ্বাস করবা, মুখে সেটা বলবা, কাজে সেটা প্রমাণ করবা। যেটা তুমি আত্মায় বিশ্বাস করো না সেটা মুখে বলো না, মুনাফিকই হবে। আমি স্বার্থের রাজনীতি, এই স্বার্থের রাজনীতি করবা না। তারপরে অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবা না, হালাল উপায়ে রোজগার করবা। তিনি তখন চোখে দেখেন না, ওনার 87 বছর বয়স। তিনি একজন উপমহাদেশের বিখ্যাত ডাক্তার ছিলেন, অনেক জটিল জটিল রোগ তিনি ভালো করেছেন, আল্লাহর ইচ্ছা ভালো হয়েছে। তিনি এইভাবে জীবিকা নির্বাহ করেছেন, তিনি কারো উপরে নির্ভরশীল হন নাই। সেই শিক্ষা নিয়ে আমরা কি করে ধান্দাবাজি করে চলতে পারি? এই শিক্ষা আজকে মানব জাতির প্রয়োজন রয়েছে। মানব জাতি যখন পথ হারা হয়, দৃষ্টি পায় না, ইবলিস মানুষদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে, পুরো মানব জাতিকে সরিয়ে ফেলেছে। তখন এই অবস্থায় মানব জাতির মুক্তির পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করেছেন। এই হলো সেই পথ, হেদায়াহ, রাইট ডাইরেকশন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম আসছেন কি নিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাইল জবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীদের নাম পরে যোগ হয়েছে। এইভাবে 1,24,000 কি 2,24,000 নবী রাসূল এসেছেন, সেই বাবা আদম থেকে হতে 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 আখেরি নবী পর্যন্ত, আজ থেকে 1400 বছর আগে। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এতদিন আমি নবী রাসূল পাঠাইলাম একটা গোত্রের মধ্যে, কোনো একটা অঞ্চলের মধ্যে। এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি এমন একজন নবী পাঠাবো সমস্ত বিশ্ববাসীর জন্য। আল্লাহ উনাকে বললেন, তুমি বলো, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। হে মানব জাতি, আমি তোমাদের জন্য, সবার জন্য আল্লাহর রাসূল। তিনি বলছেন, আমি আদিষ্ট হয়েছি সমগ্র মানব জাতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত না তারা এই ঘোষণা দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমাকে তার রাসূল হিসেবে মেনে না নেয়। এজন্য ওনার টাইটেল কি? রাহমাতাল লিল আলামিন। সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ। আল্লাহ রাসূল কেন আসছেন? উম্মতে মুহাম্মদী হিসাবে এই কথা আমাদের মনে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহর উম্মত হইলাম কেমনে? সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি বিদায় তো আমরা উম্মতে মুহাম্মদী, নাকি? রাসূল যেমনে খাইছেন অমনে খাবো, রাসূল যেমনে ঘুমাইছেন এমনে ঘুমাবো, রাসূল যেমনে কোট্টা কাপড় গায়ে দিয়েছেন এমনে গাদ দেবো, আমরা উম্মতে মুহাম্মদী হয়ে গেলাম, নাকি? না, রাসূল যে দায়িত্ব নিয়ে এসেছেন, যে উদ্দেশ্যে এসেছেন, সেই উদ্দেশ্য অর্জনের জন্য যারা জীবন সম্পদকে উৎসর্গ করে, সেই দায়িত্বকে যারা কাঁধে তুলে নেয়, তারাই হলো উম্মতে মুহাম্মদী। সারা জীবন আমরা ওয়াজ শুনছি, হাসরের দিন আল্লাহ রাসূল সিজদায় যাবেন, কাঁদবেন, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ বলবেন যে, হে আমার হাবিব, আপনি কাঁদছেন কেন? বলছে আমার উম্মত। বলছেন যে হ্যাঁ, আপনার উম্মতকে ক্ষমা করলাম, এবার যান। আবার রাসূল কাঁদবেন, বলছেন আপনি কেন কাঁদছেন? বলছে আমার উম্মত। এইভাবে ওনার একটা উম্মত না নিয়ে তিনি যাবেন না। আবার আমরা তো এও জানি, হাদিসে আছে, একদল লোক যাবে, খুব সুন্দর লেবাস, উনি দেখে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তখন মালায়েকরা একটা কালো পর্দা ফেলে দেবেন, বলবেন এই কাজ করলেন কেন? বলছেন এরা আপনার উম্মত না, আপনার ইন্তেকালের পর এরা যে কি করেছে
তখন রাসূল বলবেন, সুক্কান সুক্কান, গেট আউট, এদেরকে এখান থেকে বাইর করো। মান তারাকা সুন্নাতে ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত ত্যাগ করলো সে আমার কেউ নয়। মান রাগবান সুন্নাতে ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল সেও আমার কেউ নয়। কোন সুন্নাত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, যেই কারণে আজ দুনিয়া জোড়া উম্মতে মুহাম্মদের এই দুর্দশা, এই দুর্গতি? বদরে, ওহদে, খন্দকে, হুনায়নে হুজুর চলে যাওয়ার পর ইয়ারমুকে, আজদানাইনে কোন জায়গায় আমরা পরাজিত হয়েছি আমি জানতে চাই। আজকে আমরা 1300 বছর থেকে পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। ওয়াই? এই কারণ নিয়ে ভাববেন না? খুব খুশি, জান জান্নাতে লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে। যে রাসূল জলিল কদর সাহাবীদের জীবন উৎসর্গ করেছেন, একে একে তার পবিত্র পায়ের সামনে সাহাবীদের রক্তে রঞ্জিত হয়েছেন। মায়েরা প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান কোরবানি দিয়েছেন, আঘাতে আঘাতে জর্জরিত হয়েছেন। তারা তো উম্মতে মুহাম্মদী। তাদের চরিত্রের সঙ্গে কি আমাদের চরিত্র মিলে? তাদের জীবনের সঙ্গে কি আমাদের জীবন মিলে? যদি না মিলে তাহলে সিদ্ধান্ত নিতে হবে, হয় তারা উম্মতে মুহাম্মদী না, আমরা উম্মতে মুহাম্মদী, আর না হলে তারা উম্মতে মুহাম্মদী, আমরা উম্মতে মুহাম্মদী না। আমরা উম্মতে মুহাম্মদী না, আমরা মুমিন হইলাম না, আমরা উম্মতে মুহাম্মদী হইলাম না, তাহলে আমরা কি? এটাই আল্লাহ বলেছেন, নামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার হুকুম মানে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আর কাফেরদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব, বেদনাদায়ক শাস্তি। কাফের মানে হলো যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে গোপন করেছে। কুফরান থেকে শব্দটা মানে ঢেকে রেখেছে। এই যে সাদা জিনিসটাকে আমি ঢেকে রাখলাম, মানে আমি কুফর করলাম। যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, সত্যকে আলিঙ্গন করে নাই, মিথ্যাকে আলিঙ্গন করে নিয়েছে, তারাই কাফের। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো, ফারাক হইও না, আলাদা হইও না। আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেলাম, নিজেরা নিজেরা মারামারি করে মারা যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন এই সমস্ত পৃথিবীময় সত্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। কারো তিনি সম্পত্তি দখল করতে আসেননি। তিনি ইন্তেকালের আগে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কি আমার কাছে কেউ কিছু পাও? তোমরা যদি আমার কাছে কিছু পাও আজকে নিয়ে নাও, আর আমি যদি কারো কোনো ব্যথা দিয়ে থাকি আজকে প্রতিশোধ নাও। তিনি বিদায় হজের ভাষণ যখন দিলেন, রাসূল বললেন, আজকের এই দিন, এই মাস, এই মুহূর্ত যেমন পবিত্র, তোমাদের একজন আরেকজনের রক্ত তেমন পবিত্র। সাবধান, তোমরা একে অপরে খুনাখুনি করে তোমরা ঐক্য নষ্ট করে কুফর করো না। তোমরা তো ভাই ভাই, তোমাদের অধীনস্থ লোকদেরকে তোমরা যা খাবে তাকে তাই খাইতে দিবে, তোমরা যা পড়বে তাকে তাই পড়তে দিবে। সাবধান, তোমরা একে অপরের সম্পদ গ্রাস করো না। আলিয়াউমু আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তোমাদের এই দিনকে পূর্ণ করে দিলেন, ইসলামকে মনোনীত করলেন। সাবধান, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যদি তোমরা কিতাব আল্লাহ ওয়া সুন্নতে রাসূলুল্লাহ এই দুটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। যারা এখানে নাই তাদেরকে তোমরা পৌঁছাইয়ে দিবা, এই দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে দিলাম। রাসূল চলে গেলেন, যাওয়ার আগে 5 দফার একটা কর্মসূচি দিয়ে গেলেন। এদিকে 5 দফা, বুনিয়াল ইসলামে আলা খামসিন, 1 নম্বরে কলেমা, 2 নম্বরে সালাহ, যাকাত, হজ, সাওম। আবার 5 দফা কর্মসূচি, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছে না, আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। এখানেও 5, এখানেও 5। 1 নাম্বার, তোমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবে। সাবধান, তোমরা ঐক্য নষ্ট করবে না। সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা ঐক্য থাকবে। 2 নাম্বার, তোমরা ডিসিপ্লিন থাকবে, তোমরা তোমাদের নেতার কথা শুনবে। 3 নাম্বার, তোমরা তোমাদের নেতার আদেশ মান্য করবে, পালন করবে। আতিউল্লাহ, আতিউর রাসূল, আউলিল আমরি মিনকুম। 4 নাম্বার, তোমরা হিজরাত করবে অন্যায় থেকে, অবিচার থেকে। বুখারীর একটা হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষ খুলে দেখুন,
হিজরাত শব্দের অর্থ হলো ঘৃণাবরে প্রত্যাখ্যান করা, হিজরান শব্দ থেকে আলাদা হওয়া, অন্যায় থেকে, অবিচার থেকে, শিরিক থেকে, কুফর থেকে, তাগুত থেকে। ইংরেজিতে পরিষ্কার বয়কট করা। ন্যায় অন্যায় একসঙ্গে থাকতে পারে না, দিন রাত একসঙ্গে থাকতে পারে না, সাদা কালো এক হতে পারে না, আলাদা হতেই হবে। অবিচারের সঙ্গে, জুলুমের সঙ্গে কোনো আপোষ চলবে না। এই আপোষহীনতার নাম হলো হিজরত। খালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার নাম হিজরত না। 5 নাম্বার, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে। আজকে তো জিহাদের নামে চলছে সন্ত্রাস। আল্লাহু আকবার বলে জবাই করে দিচ্ছে, বলছে জিহাদ করছি আমরা। ওটা জিহাদ না। জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্য ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। জীবন সম্পদকে উৎসর্গ করে সর্বাত্মক প্রচেষ্টার নাম হলো জিহাদ। এই যে জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দুনিয়াময় চলছে, আজকে এগুলা ঘটিয়ে ইসলামের বদনাম করা হচ্ছে, পবিত্র এই একটা ইবাদতকে পর্যন্ত কালিমা লিপ্ত করা হচ্ছে। কাজে এখন জিহাদের প্রকৃত ব্যাখ্যা মানুষকে বুঝতে হবে, জানতে হবে, জানাইতে হবে। আল্লাহ রাসূল বললেন, যারা এই 5 দফা কর্মসূচি থেকে আধ হাত সরে যাবে, 1 বিগত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রশি খুলে যাবে। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি নামাজ পড়ে, রোজা রাখে? বলছেন, নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলমান বলে দাবি করলেও সে জাহান্নামের জ্বালানি পাথর। আমরা আসি কর্মসূচিতে? আমরা ঐক্য আছি? আমরা ঐক্য নাই। 1 নাম্বার যদি আমরা থাকতাম, তাহলে আমার ভাইয়ের জীবন সম্পদ রক্ষা করা আমার ইবাদত। আমার ভাইকে অভুক্ত রেখে আমি ঘুমোতে পারি না। আমার মোমেন দাবি মিথ্যা হবে। আমার মুখের শব্দ দ্বারা, আমার হাতের শক্তি দ্বারা আমার ভাই যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার মোমেন দাবি মিথ্যা হবে। ইবলিস আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে চিহ্ন করে দিয়েছে। আজকে তো আমরা শত্রু, আমরা এনিমি। আমরা একজন আরেকজনকে ধ্বংস করার জন্য উন্মত্ত। শুধু মুসলমান তো না, পুরো মানব জাতি। আজকে আমাদের কারো গায়ের রং সাদা, কারো গায়ের রং কালো, কারো গায়ের রং তামাটে। কেউ নাম ধারণ করেছে হিন্দু, কেউ নাম ধারণ করেছে খ্রিস্টান, কেউ নাম ধারণ করেছে মুসলমান, কেউ নাম ধারণ করেছে বুদ্ধ। আবার কেউ কেউ বলে ভাই আমি ধর্মই বিশ্বাস করি না। তার বিশ্বাস করো আর না করো, তুমি তো আমার ভাই। আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করার জন্য আখেরি নবী এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত মানব জাতির মধ্যে সেই ভ্রাতৃত্ব বন্ধন স্থাপনের জন্য উম্মতে মুহাম্মদের উপরে দায়িত্ব ছিল। দুর্ভাগা আমরা 60-70 বছর পরে সেই দায়িত্ব ভুলে গিয়েছি। ফলে আজ দুনিয়াময় শত্রুতা চলছে একে অপরের বিরুদ্ধে। সীমান্তে সৈন্য মোতায়েন করা হচ্ছে, উপর থেকে বোম মারা হচ্ছে। বোম না মারতে পারলো ভিতরে খাবারের মধ্যে বিষ দিয়ে দেওয়া হচ্ছে। রাস্তার মধ্যে ওত পেতে বসে থাকি, মোটরসাইকেল যাচ্ছে, খাপলা মেরে নিয়ে যাচ্ছি। বাস 22 মাসের শিশু কন্যা কি বুঝে দুনিয়া সম্পর্কে, কি বুঝে মানব সম্পর্কে? মায়ের কোলে তখনও সে দুধ খায়। এই বাচ্চা যখন ধর্ষিত হয় এই সমাজে তোমাদের তাহাজ্জুদ হবে, তোমাদের নামাজ হবে। তোমরা মুসলমান। যখন কেউ কাল ঘুমে ঘুমায়, আর সেই ঘুমের ঘোরে যখন ভয়ঙ্কর সুনামি আসে, ভয়ঙ্কর জোয়ার এসে যখন ভাসিয়ে নিয়ে যাবে, তাকে বাঁচানোর জন্য কঠিন আঘাত করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি জানি গভীর কাল ঘুমে ঘুমিয়েছে জাতি, কাল ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমাকে মারবে। আমার এই আরামের ঘুম তুমি কেন হারাম করলা? কিন্তু আমার কোনো উপায় নাই। এই 5 দফা কর্মসূচি আল্লাহ আমাদেরকে দিয়েছেন রসুলের মাধ্যমে। এটা হাদিস হিসেবে এতদিন ছিল, হাদিসের বইতে আমাদের ইমামুজ্জামানকে আল্লাহ দিয়েছেন। তিনি বুঝলেন যে আরে এটাই তো সেই হাদিস যেটা আল্লাহ সত্য প্রতিষ্ঠার, ন্যায় প্রতিষ্ঠার জন্য এটাই তো সেই কর্মসূচি। এটা তো পুরো উম্মতে মুহাম্মদের কর্মসূচি নাকি? এই কর্মসূচির মধ্যে, এর আওতার মধ্যে আসা, এটা প্রত্যেকের কর্তব্য না? আজকে আমরা এই কর্মসূচি থেকে 1 বিগত না, কেবল হাজার হাজার মাইল দূরে সরে গেছি। আমাদেরকে বলে রোহিঙ্গাদের উপরে এই হামলা হইতেছে, হিজবুত তাওহীদ আপনারা কি করছেন? আপনারা মিছিল করেন না কেন? আপনারা বাইতুল মুকাররমে বিক্ষোভ করেন না কেন? আমরা বলছি ভাই, ফিলিস্তিনের উপর হামলা হলো, বিক্ষোভ করলাম। কাশ্মীরের উপর হামলা হয়, বিক্ষোভ করলাম। তারপরে আপনার বসনিয়ার উপরে হামলা হয়, বিক্ষোভ করলাম। বিক্ষোভ মিছিল তো এই শত শত বছর থেকে করে আসলাম। আমরা তো দোয়া করছি মসজিদে বসে বসে।
কাজেই শোনো, আমার পুলিশ যাদেরকে আমি বেতন দিয়ে ট্যাক্স দিয়ে আমাকে পাহারা দিচ্ছে, আমি সেই পুলিশকে ইট মারছি, পুলিশ আমাকে টিয়ার গ্যাস মারছে, আমরা নিজেরা মারামারি দৌড়াদৌড়ি ধাওয়া পাল্টা ধাওয়া করে বাস আমরা যার যার মসজিদে মাদ্রাসায় গিয়ে বাসা বাড়িতে গিয়ে ঘুমালাম, বাস আমরা বিক্ষোভ করে আসছি। এতে করে কি আমরা উম্মাকে রক্ষা করতে পারছি? না মানব জাতিকে রক্ষা করতে পেরেছি? সংকটের গোড়া বুঝতে হবে। মাথা ঠান্ডা করো, চিন্তা করো, ভাবো কোথায় পথ হারিয়েছো প্রতীক, কোথায় ভুল করেছো, আসল গোড়া থেকে সরে গেছো। ইবলিস অতি কায়দা করে কৌশল করে তোমাদেরকে তৌহিদ থেকে সরিয়ে দিয়েছে। তসবির ছড়ি দেখছেন না, 100 দানা গনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, তসবির ভিতরে সুতা দিয়ে 100টা দানাকে আবদ্ধ রাখে। সুতাটা কেটে দিলে কি হবে? দানাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়বে, পড়বে না? আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে সুতা, সেই সুতা কেটে দেওয়া হয়েছে। সেই সুতা হলো তাওহীদ, কলেমা। এখন এই মানব জাতি তথা উম্মতে মুহাম্মদী যেই কর্মসূচি থেকে তারা সরে গিয়েছে, তাদেরকে এখন আবার সেই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে আবার এই কথা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথে সবাই উঠেছে এবং তাদেরকে এখন এই পথে আসতে হবে, তাদেরকে এখন ভাই ভাই হতে হবে। আপনারা তো সারা জীবন সওয়াবের ওয়াজ শুনছেন, আমি শুধু শর্টে একটা কথা বলি দিই। আল্লাহ আপনাকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি নিজেই বুঝবেন। যেই কথা, যেই কাজ জাতির মধ্যে ঐক্য নষ্ট হয়, মানুষের ক্ষতি হয়, সেই সমস্ত কথা, কাজ, চিন্তাধারা সবই গুনাহের কাজ। আর যে সমস্ত কথা, কাজ, আমল, চিন্তাধারা ঐক্য সৃষ্টি হয়, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, ভাই ভাই সৃষ্টি হয়, জাতির উপকার হয়, মানুষের উপকার হয়, সব কথা কাজই হলো সব সওয়াবের কাজ। মানব জাতিকে এখন বলতে হবে, হে মানব জাতি, তোমরা ধর্মহীন একটা সভ্যতার জন্ম দিয়েছো। তোমরা ভেবেছো ভোগবাদী, আল্লাহীন, এই বস্তুবাদী, এই দাজ্জালীয় সভ্যতা অনুসরণ করলে তোমরা মুক্তি পাবে, কিন্তু না। এখন তো তোমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছো তোমাদের মুক্তি নাই। হ্যাঁ, প্রগতি যতটুকু হয়েছে, কি প্রগতি হয়েছে? মাটির রাস্তা ছিল, পাকা রাস্তা হয়েছে, দোতলা বিল্ডিং ছিল, 20 তলা হয়েছে। কিন্তু এই ভারসাম্যহীন একচোখা উন্নতি আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আমরা ন্যায় অন্যায়ের মানদণ্ড ভুলে গিয়েছি, সত্য মিথ্যা আমরা ভুলে গিয়েছি, আমরা ন্যায় অন্যায়কে একাকার করে ফেলেছি, আমরা সাদা কালোকে একাকার করে ফেলেছি। যেই কারণে আমাদের সমাজে, আমাদের এই বিশ্বে এখন ন্যায় অন্যায়ের কোনো খবর নাই। সবচাইতে ধুরন্ধর, সবচাইতে ধান্দাবাজ, সবচাইতে খারাপটাই হচ্ছে এখন বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তা। এই কথাটাই রাসূলুল্লাহ বলে গিয়েছেন যে সময় আসতেছে দাজ্জাল আবির্ভূত হবে, সেই দাজ্জালের ডান চোখ কানা হবে। ডান মানে ভালো, ন্যায়, সে ভালো দেখবে না, ন্যায় দেখবে না, সুবিচার দেখবে না। তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। সে মানুষদেরকে বলবে, আমার জান্নাতে আসো, আমার জান্নাতে আসো। মানুষ সেখানে আনন্দ সুখ মনে করে তার জান্নাতে ঢুকবে, কিন্তু ঢুকে দেখবে কি, সেটা তো জান্নাত নয়, সেটা তো জাহান্নাম। তার এক পা থাকবে মাশরিকে, এক পা থাকবে মাগরিবে, দুই সিংহের দূরত্ব হবে 70 হাত। এটা একটা এলিগোরিক্যাল, একটা রূপক বর্ণনা। দাজ্জাল শব্দের অর্থ হলো চাকচিক্যময় প্রতারক। তার প্রতারণায় মানব জাতি প্রতারিত হবে। আজকে সারা পৃথিবীময় যে দাজ্জালীয় সভ্যতা চলছে, যে বস্তুবাদী সভ্যতা চলছে, এখানে মাইট ইজ রাইট, এখানে ন্যায়ের কোনো কথা নাই। শক্তি যার, সব তার। বাস সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি যেখানে খুশি তারা যুদ্ধ বাঁধিয়ে দেবে, যুদ্ধ চলবে, অস্ত্র বিক্রি হবে, তাদের ইকোনমি দায়ী দায়ী করে উপরের দিকে উঠবে। কত লক্ষ মানুষ মরল, কত বাড়িঘর বিধ্বস্ত হলো, কত নারী বিধবা হলো, কত শিশু এতিম হলো, দেখার বিষয় না। ওই দাজ্জালের, ওই সাম্রাজ্যবাদী পরাশক্তির কোনো ধর্ম নাই। তারা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান না, তাদের কোনো ধর্ম নাই। যারা পৃথিবীময় ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা, যুদ্ধ, রক্তপাত, অন্যায়, অবিচার সৃষ্টি করে, তারাই হলো কাফের। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম যারা করবে, তারাই হলো মুমিন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বললেন, নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে
তাতে সন্দেহ পোষণ করে না এবং জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারাই তো হলো মুমিন। মুমিন হন, মুমিন হওয়ার জন্য তাওহীদে ঐক্য হন। সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আপনারা যখন বাজারে যান তখন কোনো একটা জিনিস আনেন, টাকা দিয়ে কিনে আনেন না? এই যে এই জিনিসটা আমি বাজার থেকে কিনে আনলাম, টাকা দিলাম, আমাকে দিল। এখন বলুন তো সহজ বাংলায়, মুমিন হওয়ার জন্য কি দিতে হবে না নিতে হবে? জান্নাত, পরকাল, পরকালের মুক্তি কি দেওয়ার মধ্যে না নেওয়ার মধ্যে? দেওয়ার মধ্যে। তাহলে সারাটা জিন্দেগি যারা খালি নিছেন তাদের জন্য পরকাল আছে? নাই। মানব জাতিকে দুঃখ কষ্টের মধ্যে রেখে, মানব জাতিকে অশান্তির মধ্যে রেখে, মানব জাতিকে বিনাশ করে দিয়ে, হে মানুষ তোমরা মসজিদ ভর্তি করছো, মন্দির ভর্তি করছো, গির্জা ভর্তি করছো, প্যাগোডা ভর্তি করছো, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ভগবানকে, ঈশ্বরকে। জান্নাতে যাবে, হেভেনে যাবে, স্বর্গে যাবে? কখনো নয়। মানব জাতিকে বিনাশ করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কেউ জান্নাত যাবে না, আল্লাহর সান্নিধ্য পাবে না। যত জুব্বা পাগড়ি পরো, যত গেরুয়া বসন পরো, যত কোট টাই পরো, আর যত রকমের পোশাক পরো, যত তাকওয়া অবলম্বন করো, লাভ নাই। পথ যদি ভুল হয় গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি যাবেন ঢাকা, কিন্তু ভুল পথে উঠেছেন, আপনি যশোরের রাস্তা উঠলেন। আপনার নিয়ত ঠিক ছিল না, টাকা খরচ করছেন, সময় সারা রাত গাড়ি চলছে, আপনি তো বসে আছেন দিব্যি আরামসে যে আমি ঢাকায় গিয়ে পৌঁছবো। কিন্তু সকালবেলা উঠলেন, দেখলেন কি যশোর। কেন আপনি যশোর গিয়ে পৌঁছলেন? রাস্তা ভুল। ইবলিস এই কাজটাই করবে, আপনাকে পথ ভুলিয়ে দিবে, আপনার হেদায়াত নষ্ট করে দিবে, আপনাকে সঠিক পথ থেকে সে বিপথে পরিচালিত করবে, পথ থেকে নামাইয়ে দিবে। এই জন্যই আল্লাহ মুমিনদেরকে সব সময় দোয়া করতে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, তুমি দয়া করে আমাদেরকে হেদায়াত দিয়েছো। আল্লাহ, সঠিক পথ জানতাম না আল্লাহ। আল্লাহ, আজ সঠিক পথ পেয়েছি, এখন বুঝেছি কোন পথে জান্নাত, কোন পথে মানব জাতির মুক্তি, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। আল্লাহ, এই দৃষ্টি এখন আমাদের খুলে গেছে। আল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পথে যখন দয়া করে উঠিয়েছো, আমাদেরকে এই পথে অটল রাখো, অনড় রাখো। ইবলিস শয়তান যেন আমাদের এই পথ থেকে নিতে না পারে, বিচ্যুত করতে না পারে। তোমার পক্ষ থেকে স্পেশাল সাহায্য পাঠাও, কারণ ইবলিসের চ্যালেঞ্জ কিন্তু এই পথ নিয়ে। এই আমার হতভাগা মুসলমান জাতি 150 কোটি কোটি কোটি, কেউ যাচ্ছে ওই পীরের দরবারে, কেউ যাচ্ছে ওই মাজারে, কেউ যাচ্ছে ওই দলের ভিতরে, কেউ যাচ্ছে ওই অমুক অমুকের ভিতরে, কেউ বুকে মাইন্ড বেঁধে বুকে বোম মেরে উড়ে যাচ্ছে। নিয়ত ঠিক, আমরা শহীদ হয়ে যাবো, আমার জীবন সম্পদ দিয়ে দিব। আরে ভাই, রাস্তা ভুল হইলে গন্তব্যে জীবনও যেতে পারবেন না, নিয়ত যতই ঠিক থাকে। এই জন্য সঠিক রাস্তা দরকার। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। এই কথা কেন বলা হয়েছে? প্রতি রাকাত সালার মধ্যে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। সঠিক পথে পরিচালিত করো। তাহলে পথ দুইটা, সঠিক পথ আর ব্যাঠিক পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত হয়েছে যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের দলে নিও না আল্লাহ। সঠিক পথে আপনি উঠেন, আপনি গন্তব্যে গিয়ে পৌঁছবেন। এই সঠিক পথটাই হলো হেদায়াত, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম, কারো বিধান আমরা মানব না। এই কথাটার উপরে ঐক্য হওয়া। মুসলমান 150 কোটি, মানব জাতি 800 কোটি। মানব জাতি মুসলমান, এবার আমি বাঙালি জাতি 16 কোটি। 16 কোটি যদি আমি স্বার্থপর হই, আত্মকেন্দ্রিক হই, একজন আরেকজনকে ধ্বংস করার জন্য লাগি, ঐক্য না হই, নিজের মাটির মর্যাদা না বুঝি, আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আমার সমাজেও কেউ শান্তি দিতে পারবে না, আমার মাটিও কেউ রক্ষা করতে পারবে না।
আমাদের এই কথা সবার জন্য, সরকারের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য, কারণ তারাও আমাদের ভাই, আমাদের মানুষের জন্য, আলেম ওলামা, শিক্ষক, স্টুডেন্ট, সবার জন্য। আমরা এখন পথ হারিয়েছি, সঠিক পথে আমাদেরকে এখন আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে আমাদের সমাজটা হবে শান্তিপূর্ণ। আমাদের নারীরা, মা বোনেরা, তারা হচ্ছে সমস্ত জনসংখ্যার অর্ধেক। এখন তো আমাদের মধ্যে একটা ধারণা চালু করে দেওয়া হয়েছে ধর্মের নামে যে মেয়ে মানুষ, এরা বোরকা টোরকা গায়ে দিয়ে এরা ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বের হবে না। আমাদের মেয়েরা যখন পত্রিকা বিক্রি করে বলে, এই মিয়া তোমরা ঘর থেকে বাইরে হইছো, মেয়ে মানুষ, তোমাকে পর্দা কই। আমি একটা কথা বলি, সমাজের, বিশ্বের অন্য নারীর ইজ্জত যখন ভুলুণ্ঠিত হয়, তখন আমার স্ত্রীর কালো পর্দার কোনো মূল্য থাকে না। সমাজের, বিশ্বের বঞ্চিত মানুষের যখন বঞ্চনা হয়, তখন আমার গায়ে জুব্বার কোনো মূল্য থাকে না। এই কথাটা বুঝতে হবে। আমার রাসূল কৃতদাস বেলালকে, হাবশী বেলালকে কাবার উপরে উঠালেন, উঠিয়ে বললেন, আজান দাও বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আমার কথা হলো, রাসূলুল্লাহ বেলালকে উঠালেন কেন? কাবার উপরে উঠালেন কেন? একটা পাথরের উপরে উঠালে তো পারতেন নাকি? রাসূলকে জানতেন না মক্কার লোকেরা কাবাকে কি শ্রদ্ধা করে, কি সম্মান করে? রাসূল শিক্ষা দিয়ে গেলেন উম্মতে মুহাম্মদীকে তথা মানব জাতিকে, যেই তোমরা আল্লাহর ঘরকে সামনে রেখে তোমরা সিজদা করো, আমি সেই ঘরের উপরে নিগৃহীত বঞ্চিত মানুষকে তথা মুমিনকে উঠিয়ে প্রমাণ করে দিলাম, মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। বেলাল হচ্ছেন অধিকার হারা, বঞ্চিত, নিগৃহীত মানুষের প্রতীক এবং মুমিনের প্রতীক। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে আসছে, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। আমি দেখি আমার রাসূল মেয়েদেরকে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, জিহাদে মেয়েদেরকে নিয়ে গেছেন। তীর নিক্ষেপ করছেন মেয়েরা, রাসূলকে নিরাপদ করেছেন মেয়েরা। উহুদের প্রান্তরে যখন কঠিন বিপর্যয় হয়েছিল, ডাইনে উম্মে আম্মারা, বামে উম্মে আম্মারা, যেদিকে তাকাই শুধু উম্মে আম্মারা। তারপরে যারা আহত হয়েছেন, সেই আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য রাসূল বলেছেন, মদিনায় তোমরা রুফায়দার খিমাতে নিয়ে যাও, মানে হাসপাতালের অধ্যক্ষা ছিলেন নারী। আহতদেরকে চিকিৎসা দিয়েছেন। জিহাদের মাঠের মতো কঠিন মুহূর্তে মেয়েরা পুরুষের সঙ্গে ভূমিকা রেখেছেন। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। মদিনার বাজারে বাজারে হেঁটে হেঁটে কে খাবারে ভেজাল দিচ্ছে, কে খারাপ মালের সঙ্গে ভালো মাল মিশাচ্ছে, কে মাপে কম দিচ্ছে, বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন নারীরা। হজে নারীরা, 5 ওয়াক্ত সালার মধ্যে নারীরা। আল্লাহ রাসূল বললেন মেয়েরা যেন জুমার সালাতে আসে। কিছু মেয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আসতে অসুবিধা। বলছে, অসুবিধা নেই, সালাহ করবা না, কিন্তু ভাষণ শুনবা, সমাবেশে আসবা। জাতীয়, অর্থনৈতিক, সামাজিক সমাবেশে সমস্ত কার্যক্রমে নারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত, সমান তালে। একটা জাতির অর্ধেক জনগোষ্ঠী যদি ঘরের মধ্যে বন্দী থাকে, তাহলে সেই জাতির অগ্রগতি আশা করা সম্ভব নয়। কাজেই আমাদের বোনদেরকে বুঝতে হবে, আমাদেরকে ধর্মের নামে দোহাই দিয়ে বন্দী করে রাখা হয়েছে বহুদিন। আর না, এখন আমরা আমাদের জাতির জন্য, মানুষের কল্যাণে আমরা এগিয়ে আসব। কারো চোখ রাঙানির ভয় করবেন না। কোন শয়তান যদি আপনাদেরকে অসুবিধা করার চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, পার্শ্ববর্তী থানা আছে, থানায় ফোন করবেন। কারণ দেশে একটা আইন আছে, আদালত আছে। আপনারা আমার জাতির জন্য তথা জন্মভূমির জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে আপনারা সমানভাবে নিজের যোগ্যতা মোতাবেক, জ্ঞান মোতাবেক, সাহস মোতাবেক, শক্তি মোতাবেক আপনারা এগিয়ে আসুন, ভূমিকা রাখুন। সন্তান কেমন হবে, সাহসী হবে না কাপুরুষ হবে, মায়ের উপর নির্ভর করে। সন্তান ভদ্র হবে না অভদ্র হবে, মায়ের উপর নির্ভর করে অনেকটা। ফ্যামিলি হলো প্রথম শিক্ষালয়, মা হলেন প্রথম শিক্ষাগুরু। প্রায় সমস্ত মনীষী বলেছেন, তোমরা একটা উৎকৃষ্ট মা দাও, আমরা তোমাদেরকে একটা উৎকৃষ্ট জাতি দেব। তাহলে মা যদি উৎকৃষ্ট না হন, জাতি কোত্থেকে উৎকৃষ্ট হবে? কাজেই আল্লাহ রাসূল এমন একটা জাতি তৈরি করে দিয়ে গেলেন, সেই জাতির নারীদেরকে প্যাকেট বন্দি করা হয়েছে। এরই মধ্যে বস্তুবাদী সভ্যতার তারা এবার ধর্মের বিরুদ্ধে লেগেছে। তারা তো ধর্মকে বাদ দিয়েছে। আসলে ওই যে ব্যর্থ খ্রিস্টান ধর্ম দেখার পরে তারা ধর্মকেই বাদ দিয়েছে। বাদ দিয়ে তারা বলছে, এই যে নারীরা তোমাদেরকে ধর্ম প্যাকেট বন্দি করতে চায়, তোমাদের কোনো অধিকার স্বীকার করে না, তোমাদের কোনো জাতীয়, অর্থনৈতিক, সামরিক
কোনো কাজে তোমাদের অংশগ্রহণ তারা স্বীকার করে না, কাজেই ধর্মকে বাদ দাও, এই যে আসো আমাদের সভ্যতা গ্রহণ করো। ফলে মানুষ প্রতারিত হয়েছে, ওই অশ্লীলতাকে তারা মুক্তির বাণী হিসেবে নিয়েছে। আসলে অশ্লীলতা মুক্তি নয়। এই জন্য দিনুল ফিতরাত মানে হলো প্রাকৃতিক দিন, আর উম্মত ওয়াসাতা মানে হলো ভারসাম্য। অশ্লীলতাও না, আবার একেবারে প্যাকেট বন্দিও না, মধ্যখানে ভারসাম্য। আমি সমাজ নিয়েও ভাববো, আমার জাতি নিয়েও ভাববো, মানুষের কল্যাণ অকল্যাণ নিয়েও ভাববো, আমি আমার পরিবার নিয়েও ভাববো, আমার স্বামী সন্তান নিয়েও ভাববো। এটাই হলো ভারসাম্যপূর্ণ জাতি। তখন আপনারা হবেন ভারসাম্যপূর্ণ উম্মাহ, আপনারা হবেন মুমিন। হাসরের দিন প্রত্যেকের কর্ম প্রত্যেকের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রসুল বলতেছেন, মা ফাতেমা, এখন আমার থেকে যা পারো নিয়ে নাও, সেদিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবো না। কাজেই স্বামী স্ত্রীর কাজে আসবে না, পিতা পুত্রের কাজে আসবে না। আপনারা আপনাদের নিজেকে বুঝুন, নিজের পথ তাকে চিনুন, সত্য মিথ্যা নিজে যাচাই করুন। সঠিক পথ এসে গেছে, মুক্তির পথ এসে গেছে। আপনারা এই পথে আপনারা ঐক্যবদ্ধ হন, এটাই আপনাদের প্রতি আমার আবেদন, আহ্বান। হাররিদিল মুমিনিন, আল্লাহ রসুলকে বলতেছেন, আল্লাহ মুমিনদেরকে উদ্বুদ্ধ করুন, তাদেরকে অনুপ্রাণিত করুন। কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। আপনার সন্তানদেরকে স্বার্থপর বানাইয়েন না, আত্মকেন্দ্রিক বানাইয়েন না। বুঝলাম রাস্তায় চুরি ডাকাতি বন্ধ করলেন পুলিশ পাহারা দিয়ে, কিন্তু ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রীকে জবাই করছে, সন্তান বাবাকে জবাই করছে, ভাই ভাইকে হত্যা করছে, কোলের সন্তানকে গলা টিপে হত্যা করছে দরজা বন্ধ করে। এটা আপনি কি করে ঠেকাবেন? কত পুলিশ দিয়ে ঠেকাবেন, কত আদালত বসিয়ে ঠেকাবেন? সেজন্য মানবতার বিপর্যয় হয়েছে, ইবলিশ সবকিছু ভুলিয়ে দিয়েছে। আমাদের মা বোনেরা, আপনারা এই মহাসত্যকে বুঝুন, ন্যায়ের পথে সত্যের পথে আপনাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করুন। আপনি বাঁচবেন, আপনার বংশধর বাঁচবে, পরকালেও আপনি জান্নাতে যাবেন, কবরেও শান্তি পাবেন, সবকিছু হবে। আল্লাহ আপনাদেরকে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুক। হিজবুত তাওহীদের বক্তব্যে যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয়, আপনারা লিখিতভাবে আমাকে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এটার সঠিক জবাব দেব। আমাদের কোনো ভাই বোনের যদি কথায় কোনো কারো কষ্ট হয়, সবার উপস্থাপনা সমান না, সবার জ্ঞান সমান না, সবাই সমানভাবে বলতে পারে না, বুঝাইতে পারে না। এই জন্য কারো কথায় যদি আপনাদের আচরণে যদি কষ্ট পান, আপনারা ক্ষমা করে দিবেন। একটা মানুষকে দিয়ে পুরো হিজবুত তাওহীদকে পরিমাপ করা ঠিক হবে না। আমরা আল্লাহকে ভয় পাই, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা সত্য প্রতিষ্ঠা করতে চাই, মানবতার কল্যাণে আমরা জীবন উৎসর্গ করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক পথে থাকতে পারি, আমাদের লক্ষ্য যেন স্থির থাকে। কষ্ট করে থাকার জন্য আল্লাহ আপনাদেরকে যা দান করুক, আল্লাহ আপনাদেরকে সওয়াব দান করুক, এর বিনিময় দান করুক। আল্লাহ হাফেজ। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করিত সালাম। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাঙ্গে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা
কোথা সে মুসলমান